হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো এদিকে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি কিন্তু রান্নাঘরে, হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে এদিকে দেখো রান্নাঘরের কাজ বাজে আমি চলে আসলাম। কাল কিন্তু আমি প্রিয়মের জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম, ও সেটা খায়নি, তো সেটাই আমি ওকে সকালে গরম করে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের দেখো আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম। ভাতটা বসিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে গিয়েছিলাম। আর এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু প্রিয়ম ছিল। দেখো বলে, মা আমি তোমার ক্যামেরাটা ধরে দেবো, মানে তা দাও। বলে দেখো ক্যামেরা করে দিচ্ছিলো আজকে। আর এদিকে বলছে ও কিন্তু আবার নিজে নিজে বলছে, দেখো গাইজ আকাশটার কেমন অবস্থা, বলে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখাই তোমাদের, দেখো এরকম করে করে বলছিল আর কি। জামা কাপড়গুলো কেচে নিয়ে দেখো এদিকে আমি রান্নাঘরে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছিলাম। এটা দিয়ে আলু মাখবো। এইভাবে আলু মাখাটা বেশ খেতে ভালো লাগে, তাই না? আমার মতো আলু মাখা প্রিয় কে কে আছে অবশ্যই জানিও। আলু মাখাটা আমি করে নিচ্ছিলাম, নিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা করে নেব। যেহেতু প্রিয়ম সকালে ভাত খায় না, ও কিন্তু রুটি খায়, তো ও চাউমিনটা খেয়েছে বেলার দিকে একটু। হ্যাঁ প্রিয়ম, কি করছো? কি খেলছো একটু বলবে ফ্রেন্ডদের? এই তো। আর এই কাকটাকে দেখো, তোমরা কিন্তু এটাকে আমাদের বাড়ির পোষা কাকই বলতে পারো। সরি, একটা না দুটো আছে। তো একটা হচ্ছে ভীতু কাক আর একটা হচ্ছে সাহসী কাক। দেখো এই কাকটা সে তখন থেকে বসে আছে খাবার নেওয়ার জন্য, আর অন্য একটা কাক এসে নিয়ে চলে গেল উড়ে। আর এই কাকটা কিন্তু কিছুতেই হাত থেকে নেবে না, ওইটা কিন্তু সবসময় হাত থেকেই নেয়। যখনই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দেবো হাত থেকে দাঁড়িয়েই খায়। আর এ খায় না, একটু ভয় পায়, ভীতু আছে। দেখো ওখানে যতক্ষণ না রাখলাম এ কিন্তু খেলোই না। তারপরে আমি বললাম ওখানে রেখে দাও, তারপরে দেখো ও কিন্তু উড়ে এসে নিয়ে চলে গেল। আর ওই কাকটা কিন্তু হাত থেকেই খেয়ে নেয়, এটা সবসময় প্রায় আমাদের বাড়ির এখানে বসে থাকে। তো দেখো এবার নিচে রাখার পরেই কিন্তু এই খাবারটা নিয়ে যাচ্ছে। দেখো আমি স্নান সেরেই কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে, পুজোটাও দিয়ে এসেছি। দেখো সারা দিনটাই যেন মনে হয় রান্নাঘরের মধ্যেই কাটাচ্ছি। দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরের মধ্যে কেটে যায়। এটা আশা করি শুধু আমার নয়, প্রায় সব মেয়েদেরই এটা হয়, কেননা খেতে গেলে তো রান্না করতেই হবে বলো। আর এদিকে দেখো আমি আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাংসটা আমি এই কড়াইতেই, যে কড়াইতে রান্না করব এই কড়াইয়ের মধ্যেই সব রকম মশলা আলু টালু একবারে দিয়ে মেখে রেখেছিলাম। দেখো এবার কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে রান্না বসিয়ে দেখলাম যে কাঁচা লঙ্কা নেই, তো গাছ ছিল একটা, তো এই গাছটাতে গিয়ে দেখলাম দেখো এতগুলো কাঁচা লঙ্কা হয়ে গেছে। এবার ওই গাছটার বয়সও কিন্তু প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। যাই হোক এরকম মাঝে মাঝে একটু লঙ্কা পেলে বেশ ভালোই হয়। তো গাছটা এখনও আছে ওইভাবে। দেখো রান্না বসিয়ে কিন্তু এদিকে দেখি আবার ঝুমঝুম করে বৃষ্টি এসে পড়লো। তো ছুটে ছুটে আবার জামা কাপড়গুলো তুলতে চলে গেলাম। দেখো এই জামা কাপড়গুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়নি, এগুলো আবার মেলতে হবে কাল। বলো একটা জামা কাপড় কয়বার মেলতে ভাল লাগে বলো? আজকে মেললাম শুকনো হলো না, আবার কালকে এতগুলো মেলতে হবে। দেখো হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছিল, এই জলের এখানে দেখলে বুঝতে পারবে তোমরা। আর এই যে বাগানে কিছু দানা দেওয়া হয়েছিল বর্ষা পড়বে বলে, শুরু হয়েছে বলে কিছু দানা দিয়েছি, আর কিছু চারা তো বেরিয়েই গেছে, বেশ ভালোই হবে একটু হালকা বর্ষা হলে। গরম মশলার গুঁড়োটা ছিল না ঘরে, তো এইভাবে একটু গোটা গরম মশলা গ্রেট করে নিয়েছি। দেখো এইভাবে মাংসে দিলে বেশ একটু দানা দানা মুখে পড়ে, তো খেতেও বেশ কিন্তু ভালো লাগে। তো এইভাবে এটা মিক্সিতেও করে নেওয়া যায়, তো আমি আর মিক্সিতে করিনি, অল্প মশলা ছিল ওই জন্য আমি গ্রেটারেই করে নিয়েছি। তো একটু দানা দানা ব্যাপারটা থাকলে কিন্তু বেশ ভালো হয় খেতে। মিক্সচারে করলে অবশ্য যে এলাচের খোসাগুলো ছিল ওগুলোও ভালো মতো গুঁড়ো হয়ে যেত। আর এই যে এটা ভাজা, তো এটা কি ভাজা করেছি তোমরা বলবে দেখে। আর রান্নাবান্না হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বিকালে আমি ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি আবার সেই রান্নাঘরে। এই রান্নাঘরের মধ্যে হয়তো জীবনটাই কেটে যাবে। আর চাদরটা দেখছো, এই চাদরটার বয়স 9 বছর হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা চলে আসলাম চা করতে। তো আমি গ্রিন টি করছিলাম, প্রিয়ম বললো মা আমাকে একটু চা দেবে, তাই ভাবলাম তাহলে দুধ চাই করি। ও তো আর গ্রিন টি করলে খাবে না, তো চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছিলো। আর দেখো এটা দেখছিলাম যে চায়ের কালারটা আর কাপের কালারটা কিন্তু একই রকম হয়ে গেছে, ওটাই বলছিলাম আমি। আর এদিকে প্রিয়ম কিন্তু বিস্কিট নিয়ে বসে গেছে চা খেতে। দেখো এখন রাত্রে দেখো খেলা চলছে ওদের, এটা কিন্তু প্রতিদিনেরই ব্যাপার। দেখো কি ধরনের খেলা চলে। এখন কিন্তু 11টা বাজে, তো পড়ে টড়ে নিয়ে তারপরে দেখো এখনও কিন্তু খেলা ওর চলছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। বাজে রাত
11:30, 11:17 মতো হয়েছে। দেখো এখনো কিন্তু আর খেলা চলছে, এনার্জিতে ভরপুর, একদম ফুল এনার্জি নিয়ে এখনো খেলছে। খেলো খেলো তুমি, সকালে ঘুমিও, হ্যাঁ, গুড নাইট।